আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ক্লাসটিতে আমরা বর্গের সূত্রের সাহায্যে কিছু সমস্যার সমাধান করব। এই সমস্যাগুলো এসেছিল বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালগুলোতে। তো আমাদের প্রথম যে প্রশ্নটি, এটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। এটি এসেছিল 20তম বিসিএস প্রিলিমিনারিতে। তো এই টাইপের কোশ্চেনগুলো বিসিএস পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালগুলোর প্রশ্নে দেখা গেছে যে এই টাইপের প্রশ্ন এক সালে না আসলে আরেক সালে কিন্তু অবশ্যই এসেছে। অর্থাৎ কখনো কখনো দেখা গেছে যে পরপর 3, 4, 5, 7 বছরের প্রশ্নে কিন্তু রিপিট হয়েছে। তো আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 এবং এক্স ওয়াই ইকুয়াল 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট। আচ্ছা, তো এটি আমরা কিভাবে সমাধান করব? তো এর জন্য আমাদের কোন সূত্রটি জানা দরকার? এর জন্য আমাদের যে সূত্রটি লাগবে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্তের যে সূত্রটি সেটি হচ্ছে, এখানে কি আছে আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দুইটি সূত্র আমরা জানি, সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা দেখতে পাই এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ একই। আর এক্স ওয়াই এখানে আছে এ বি, অর্থাৎ ঠিক আছে। এখানেও ঠিক আছে, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটিও ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এই যে সূত্রটি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এর সাথে কিন্তু নিচেরটা মিল রয়েছে কিন্তু উপরেরটা কিন্তু কোনো মিল নাই। যার কারণে আমরা কি করব, এই সূত্রটি অ্যাপ্লাই করব, এই সূত্রটি অ্যাপ্লাই করব না। কারণ এখানে আমরা মান বার করব কিসের? মান বার করব হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের, যেটি আমরা কোথায় পাই? যেটি আমরা পাই হচ্ছে 2 নম্বরে, 1 নম্বরে কিন্তু আমরা এটি পাই না। যার কারণে আমরা কি করব, আমরা হচ্ছে নিচের সূত্রটি অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এখানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এখানে আমরা যদি মান বসাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মানটি আমাদের কিন্তু বের করতে হবে। তো আমরা যদি এখানে মান বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 8 এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মানটি আমাদের বের করতে হবে, এবং এখানে মাইনাস 2 ইন্টু 7, তার মানে এখানে কত হয়? এখানে হয় 14। এই 14টিকে যদি মাইনাস 14কে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে হবে প্লাস 14, অর্থাৎ 8 প্লাস 14 ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত হয়? 14 প্লাস 8 ইকুয়াল কত হয়? 22। তো এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটির সমাধান। তো এরপর আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি সেটি এসেছিল সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে কত সালে? 2012 সালে। তো আমরা এখন কি করব, এই প্রশ্নটির সমাধান করব। তো এই প্রশ্নটিও কিন্তু একই, এখানে বলা হয়েছে মানে প্রায় একই, সূত্রটা আলাদা। তো এখানে বলা হয়েছে কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 এবং এক্স ওয়াই ইকুয়াল কত? 3। এখানে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হোয়াট? আচ্ছা, তো আমরা কি জানি, এখানে আমাদের যে সূত্রটি লাগবে সেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তো এখানে আমরা যদি এক্স ওয়াই এর সাথে মিলাতে যাই তাহলে এই সূত্রটি আমাদের কি হয়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই আছে, এই যে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানেও কি আছে? এক্স মাইনাস ওয়াই আছে। তার মানে আমরা কি করব, আমরা এই সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ একই সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি, আমরা জানি
আমরা জানি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে কি হবে, এখানে এই হোল স্কোয়ারটি ডান দিকে এসে কি হবে, রুট হবে, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা আমরা আপাতত এইভাবেই রাখি, এবং এক্স মাইনাস ওয়াই এর মান কত, 2 স্কোয়ার প্লাস এখানে 4 ইন্টু কত, এক্স ওয়াই এর মান কত 3, তাহলে 4 ইন্টু 3। আচ্ছা, বা এখানে কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 12, 4 প্লাস 12 ইকুয়াল কত হয়, 16। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি 16, বা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত থাকে, রুটটা ডান দিকে এসে কী হবে, প্লাস মাইনাস রুট ওভার 16 ইকুয়াল কত হবে, প্লাস মাইনাস 4। অর্থাৎ দুইটি আনসার পাবো, হয় +4 অথবা -4। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নটির সমাধান। আসলে এই টাইপের প্রশ্নগুলো বিসিএস এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি বাছাই করে কয়েকটি প্রশ্নের সমাধান করছি আজকে, কিন্তু আসলে আমি দেখেছি যে এই টাইপের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছে। তো আমি সবগুলো প্রশ্ন নিয়ে বাছাই করে কয়েকটি প্রশ্ন নিয়েছি আর কি। তো এই টাইপটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে বলা যায় 99% বলা যায় যে এই টাইপের প্রশ্ন একটি থাকবেই অবশ্যই। আচ্ছা, তাহলে তৃতীয় যে প্রশ্নটি সেটি এসেছিল 20তম বিসিএস প্রিলিমিনারিতে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 20তম বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু এই টাইপের দুইটি প্রশ্ন এসেছিল। আচ্ছা, তো এই প্রশ্নে বলা হয়েছে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে কত, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হোয়াট। আচ্ছা, তো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা, তাহলে এটি আমাদের কোন সূত্রে যাবে, এটি আমাদের আগের সূত্রটিতে যাবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, এখানে আগে আমাদের কি ছিল, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল অনুসিদ্ধান্তের সূত্রটি। তো এখন আমাদের কি লাগবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল অনুসিদ্ধান্তের সেই সূত্রটি। তাহলে আমরা কি জানি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল আমরা জানি কি জানি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আচ্ছা, তো আমাদের এই ম্যাথটি এই সূত্রে পড়বে। তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা জানি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। আচ্ছা, তো আমাদের হোল স্কোয়ারের মানই চেয়েছে, তাহলে এটা এই অবস্থায় থাকে আমাদের। এখন আমরা কি করব, এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই এর মান 7, তার উপর স্কোয়ার হোল স্কোয়ার এবং মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত, 10। তাহলে এখানে হবে কত, 7 ইন্টু 7 49 মাইনাস কত, 4 ইন্টু 10 40। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, 49 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত থাকবে, 9। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। আচ্ছা, তো আমাদের তৃতীয় যে প্রশ্নটি সেটির সমাধান শেষ। এখন আমরা আমাদের চতুর্থ যে প্রশ্নটি আছে সেটির সমাধান করব। এই প্রশ্নটি বা এই সমস্যাটি এসেছিল 22তম বিসিএস প্রিলিমিনারিতে। তো আমরা এখন সেই প্রশ্নটির সমাধান করব। আচ্ছা, তো আমাদের এই প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 12, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই ইকুয়াল হোয়াট। আচ্ছা, এক্স ওয়াই এর মান কত, তাহলে আমরা কি দেখতে পাই, আমরা এখানেও দেখতে পাই যে আমাদের কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। আমাদের কি লাগবে, আমরা ইচ্ছা করলে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল যে অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা 2 নম্বর ম্যাথে করেছি, অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর যে অনুসিদ্ধান্তের সূত্র আছে, যেটি আমরা এর আগের 3 নম্বর প্রশ্নটিতে সমাধান করলাম যে সূত্রটি দিয়ে অনুসিদ্ধান্তের, তো আমরা এই সূত্রটি অথবা এই সূত্রটি ব্যবহার করি কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা এখানে যোগ বিয়োগ করে কিন্তু সমাধান করতে পারি। যোগ বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এক্স এর মান বের করতে হবে এবং কি করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, এবং সেই দুটোকে গুণ করলে আমরা কিন্তু ফলাফল পেয়ে যাব। তো আমরা 3ভাবে এই ম্যাথটির সমাধান করতে পারি। তো আমরা যদি এক্স এবং ওয়াই এর মান বের করি, কারণ এই দুটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যার কারণে আমি এখন কি করব, এই থার্ড প্রসেসটি দেখাবো।
তো আমরা কি করব, এক্স ওয়াই এর মান বের করার জন্য আমরা যদি এটিকে যদি 1 নম্বর রাশি ধরি এবং এটিকে যদি 2 নম্বর রাশি ধরি এবং এই রাশির দুইটিকে যদি আমরা যোগ করি তাহলে পাবো x + y = 12, x - y = 2। তাহলে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, এখানে কি যাবে, এখানে y কাটা যাবে। তাহলে এখানে যদি y কাটা যায় তাহলে থাকে 2x = কত হয়, 14। তাহলে এখানে আমরা কি পাই, x = কি পাই, 7 পাই। তো এখানে আমরা x এর মান কি পাই, 7 ইন্টু, এবং এই 7 x = 7 যদি হয় 1 নম্বরে বসাই অথবা যদি 2 নম্বর সূত্রে বসাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা y এর মান পেয়ে যাব। আচ্ছা, কথার কথা আমরা যদি x = 7 যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে যেটি পাবো সেটি হচ্ছে এই x এর বদলে আমরা কি বসাবো, 7 বসাবো, -y = কত, এই 2। তাহলে এখানে আমরা কি পাই, এখানে বা 7, এই 2 বাম দিকে এসে হবে -2 এবং এই y ডান দিকে এসে হবে y + y, বা y কে বাম দিকে নিয়ে আসলাম এবং এটিকে যদি বিয়োগ করি তাহলে থাকে 5। তাহলে y = আমরা পেয়েছি 5, অর্থাৎ 7 × 5 = কত, 35। তাহলে এটি হচ্ছে আমাদের এই 4 নম্বর যে প্রশ্নটি, অর্থাৎ 20তম BCS প্রিলিমিনারিতে যে সমস্যাটি এসেছিল সেই সমস্যাটির সমাধান। তো এখন আমরা চতুর্থ প্রশ্নটি সমাধান করলাম। এখন আমরা পঞ্চম প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে। তো এই প্রশ্নটি আমরা সমাধান করব। আচ্ছা, তো এই প্রশ্নটি কিন্তু একটু ডিটেলসে করতে হবে। এখানে 2টি সূত্র অ্যাপ্লাই করতে হবে, তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে বলা হয়েছে কি, x + y = √7 এবং x - y = √5 হলে কত, 8xy। আমাদের বের করতে কি হবে, কি 8xy * x² + y² = what। তাহলে এটি ইকুয়াল কি, এটি আমাদের বের করতে হবে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমাদের কি করতে হবে, এখানে আমরা 2টি সূত্র পাই, কিন্তু এটা আমরা এখানে কি করে নেব, 2টি সূত্র দিয়ে এটাকে ভাগ করে নেব। 2টি সূত্রে ফেলাবো আমরা এই অংশটিকে, অর্থাৎ 8xy x² + y²। আচ্ছা, তো এটিকে আমরা 2টি অংশে ভাগ করে নেব, সেটি হচ্ছে একটি xy, আচ্ছা এখানে 4 রাখি, আচ্ছা এখানে 4 রাখি, 4 × xy, এবং আমরা জানি 2 × x² + y², এই সূত্রটিও কিন্তু আমরা জানি। অর্থাৎ আমরা এই ম্যাথটি করার সুবিধার্থে এই রাশিটিকে 2টি অংশে ভাগ করব, একটি xy এবং আরেকটি 2x² + y², কারণ আমরা xy এর সূত্র জানি এবং 2 × x² + y² এর সূত্র জানি। তো আমরা xy = কি জানি, xy = আমরা জানি x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। আচ্ছা, আর 2 × x² + y² আমরা কি জানি, x + y হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার, এটি কিন্তু আমরা জানি। তো আমরা সে কারণে এটিকে 2টি সূত্রে ফেলাবো। তাহলে আমরা কি করব, আমরা জানি, এবং এটিকে ঠিক একইভাবে ভেঙে নিব, 4 × xy × 2 x² + y²। তাহলে এখানে আমরা পাই 4 × থার্ড ব্র্যাকেট দিব x + y/2 হোল স্কয়ার, কারণ আমরা xy এর সূত্র এখানে লিখতেছি, এখানে 4 4ই থাকবে এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা কি লিখব, এই xy এর এই সূত্রটি লিখব। তাহলে এখানে মাইনাস x - y/2 হোল স্কয়ার। তাহলে xy এর সূত্র আমাদের কমপ্লিট, এই কারণে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমরা লিখব 2 × x² + y² এর সূত্র, এখানে আবার কি দেব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এই সূত্রটি ইকুয়াল আমরা জানি x + y হোল স্কয়ার প্লাস x - y কি হোল স্কয়ার, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। আচ্ছা, তাহলে আমরা এখন এটা মুছে দিব, কারণ এটার আমাদের কোনো দরকার নাই, যার কারণে এটা আমরা এখন মুছে দিব। তো এখন কি করব, নিচের লাইনে যদি আমরা আসি,
এবং কি করব 4 ইন্টু এটিকে যদি আমরা স্কোয়ারটিকে যদি হর এবং লবে দিয়ে দিই তাহলে থাকে লবে থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচে থাকে হরে থাকে 4 মাইনাস কি থাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং হরে থাকে 4 এবং এখানে থাকে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব এখন 4 ইন্টু আবার ওটাকে লসাগু করব। তাহলে এখানে আমাদের লসাগু হিসাবে কি থাকবে, লসাগু হিসাবে আমরা পাই 4 এবং 4কে 4 দিয়ে ভাগ দিলে 1 থাকে, সেটিকে দিয়ে আবার লবকে গুণ করব, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই কি হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে কি থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এটি থাকবে থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে নিচে কি যায় A4 ইন্টু অবস্থায় আছে সেহেতু কাটাকাটি যায়। তাহলে আমরা এখন কি লিখব, বাকি অংশ এদিকে লিখব। এখান থেকে যদি এখানে আসে তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তো শুধু কাটাকাটি করে আমরা এই অংশটি এইখানে লিখেছি, যার কারণে আমাদের এখানে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট ওভার 5। তো আমরা এখন কি করব, মানটি বসিয়ে দেব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত, আচ্ছা এক্স প্লাস ওয়াই এর মান রুট 7 এবং হোল স্কোয়ার দিলে কি হয় রুট ওভার 7 হোল স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত রুট 5, যার উপর স্কোয়ার দেব অর্থাৎ রুট 5 স্কোয়ার এবং এখানে ঠিক একইভাবে এক্স মাইনাস ওয়াই এর মান রুট 7 এবং এক্স প্লাস ওয়াই এর মান কি রুট 7 এবং তার উপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত রুট 5 তার উপরে স্কোয়ার এবং ক্লোজ। আচ্ছা, তাহলে এখানে কি থাকে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তাহলে এখানে কি থাকে 2 ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল কত 12, তাহলে কত হয় 2 ইন্টু 12 ইকুয়াল কত হয় 24। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান, যেটি এসেছিল আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে 2019 সালে। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। আচ্ছা, এখন আমরা আমাদের ষষ্ঠ যে প্রশ্নটি সেটি সমাধান করব। তো এই প্রশ্নটাও খুবই ইজি আগেরগুলোর মতোই, তবে এখানে ভাষা দিয়ে বলা হয়েছে। তো এর আগের ম্যাথগুলোতে বলা হয়েছিল কি দিয়ে, স্বাভাবিক গতানুগতিক নিয়মে, কিন্তু এখানে বলা হয়েছে ভাষা দিয়ে। আচ্ছা, তো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তো আমরা ধরে নিই সংখ্যা দুটি কি, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 বলা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা ওয়াই। তাহলে কি বলা হয়েছে শর্ত মতে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। তো আমরা কি করব, একটি সংখ্যার বর্গ এবং আরেকটি সংখ্যার বর্গ এবং এদের সমষ্টি, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়াল যদি হয় 13 এবং গুণফল যদি হয় 6 এবং এই সংখ্যা দুটির গুণফল যদি হয় 6 অর্থাৎ x ইন্টু ওয়াই ইকুয়াল যদি হয় 6, তাহলে সংখ্যা দুইটির বর্গের অন্তরফল কত, অন্তর মানে বিয়োগ, এবং এই সংখ্যা দুইটির কি, সংখ্যা দুইটির বর্গের অর্থাৎ সংখ্যা দুইটির বর্গ এবং তাদের অন্তরফল ইকুয়াল হোয়াট। আচ্ছা, তাহলে এখানে বলা হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 13 এবং এক্স ওয়াই ইকুয়াল যদি 6 হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হোয়াট। এটিও কিন্তু আমাদের কোন সূত্রে যাবে, এই ম্যাথটিও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যাবে। তাহলে আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এখানে হবে মাইনাস 4ab। আচ্ছা, তো এখানে এ কে যদি আমরা এক্স স্কোয়ার ধরি এবং বি কে যদি ওয়াই স্কোয়ার ধরি তাহলে আমাদের হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমরা কিন্তু এভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। তো আমাদের কিন্তু এই সূত্রটিতে যাবে, এই দুটি সূত্র কিন্তু একই। তো আমরা এখন কি করব,
এই সূত্রে ম্যাথটি করব, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এটিকে কিন্তু আমরা এক্স স্কোয়ার বললেও এটি পুরাটাই কিন্তু এ, এবং এটিকে ওয়াই স্কোয়ার বললেও এই পুরো অংশটি কিন্তু ওয়াই স্কোয়ার কিন্তু বি। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার এবং মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আমাদের কোন মানটি চেয়েছে? আমাদের এখানে যে মানটি চেয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হোয়াট? আচ্ছা, তো আমাদের এই অংশটির মানই বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কিন্তু 13, অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 4 কি লিখতে পারি? এক্স ওয়াই, তার উপর দিতে পারি কত? স্কোয়ার, কারণ এটিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটিকে লেখা যায় এক্স ওয়াই দিয়ে তার উপর পাওয়ার, অর্থাৎ এই পাওয়ার কিন্তু এক্সের উপরেও আছে এবং ওয়াই এর উপরেও আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমরা এই রুটটিকে প্লাস মাইনাস হিসেবে পুরো অংশটির উপর দিতে পারি, এবং এখানে কত হয়? 13 ইন্টু 13 169 মাইনাস 4 ইন্টু কত? এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াইয়ের মান 6, তাহলে 6 স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কত? 36। 36 ইন্টু যদি 4 দেই তাহলে কত হয়? 4 6 24, অর্থাৎ 4 2 কত? 3 3 4 12 আর 2 14, 144। তাহলে এখানে থাকতেছে আমাদের 144, এবং প্লাস মাইনাস রুট ওভার এখানে কত হয়? 25, এবং এখানে প্লাস মাইনাস 5। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান, যেটি এসেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসাবে 2015 সালে এই প্রশ্নটি এসেছিল। তো এখন আমরা আজকের ক্লাসটির সর্বশেষ প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর হিসাবে 2000 সালে। তো অনেক আগের একটি প্রশ্ন, আমরা এটি সমাধান করব। এটি হচ্ছে 0.8 স্কোয়ার মাইনাস 0.3 স্কোয়ার বাই কত? 0.8 প্লাস 0.3। আমরা যদি এই 0.8কে এ কল্পনা করি এবং 0.3কে যদি বি কল্পনা করি, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এখানে কি পাবো? 0.3 বি, তার উপরে এ স্কোয়ার বি স্কোয়ার, এবং নিচে কি থাকে? 0.8কে আবার এ প্লাস 0.3কে বি। তাহলে আমরা এরকম কিন্তু পাই। তাহলে আমরা কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি, অর্থাৎ 0.8 প্লাস 0.3 হবে 0.8 প্লাস 0.3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 0.8 মাইনাস 0.3 বাই নিচে কি আছে? এ প্লাস বি, অর্থাৎ 0.8 প্লাস 0.3। তাহলে কি যায়? আমাদের উপরে এই অংশটি এবং নিচে এই অংশটি কাটা যায়, এবং ফাইনালি আমাদের কি থাকে? 0.8 মাইনাস 0.3। তাহলে 0.8 থেকে যদি 0.3 বাদ দেয় তাহলে থাকে 0.5। তো এটি হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের সর্বশেষ প্রশ্নটির সমাধান। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।